Welcome to Merit Academic Year, a place for creative education. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এইচএসসির আইসিটির তৃতীয় চ্যাপ্টার সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের পঞ্চম লেকচারে তোমাদের স্বাগতম। এই লেকচারে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম অধ্যায়ের প্রথম সেকশনের লাস্ট টপিক কোড নিয়ে। আমরা কম্পিউটারে যে তথ্য ইনপুট করি, কম্পিউটার সেটা বুঝতে পারে না। আমরা আগেই জেনেছি কম্পিউটার বাইনারি সংখ্যা পদ্ধতিতে কাজ করে, কারণ বাইনারি সংখ্যা পদ্ধতির 0 এবং 1কে ইলেকট্রনিক প্রযুক্তির মাধ্যমে উপস্থাপন করা সম্ভব। অন্যান্য সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রতীকের সংখ্যা অনেক বেশি বলে ইলেকট্রিক প্রযুক্তি দিয়ে উপস্থাপন করা অনেকটা অসম্ভব। যেমন আমরা যদি দশমিক সংখ্যা পদ্ধতির কথা কল্পনা করি, তাহলে সেখানে অঙ্ক আছে 10টি। অর্থাৎ যদি আমরা কম্পিউটারকে দশমিক পদ্ধতিতে কাজ করাতে যেতাম, তাহলে আমাদের 10টা আলাদা আলাদা সংকেত তৈরি করা লাগতো। কিন্তু বাইনারিতে 0 এবং 1 হওয়ার কারণে আমরা দুটা সংকেতের মাধ্যমে আমাদের সকল কার্যক্রম সম্পন্ন করতে পারি। সুতরাং কম্পিউটারে কাজ করতে গেলে আমাদের বিভিন্ন সংখ্যা, প্রতীক ইত্যাদিকে বাইনারি করে রূপান্তরিত করতে হয়। সুতরাং আমরা যখন কম্পিউটারে অন্যান্য সংখ্যা পদ্ধতি বা অন্যান্য অ্যালফাবেট নিয়ে কাজ করতে যাব, তখন কম্পিউটার সেটিকে বাইনারি কোডে রূপান্তরিত করে কার্যক্রম সম্পন্ন করে। তো চলো আমরা এখন কোড বিষয়ে বিস্তারিত জানি। প্রথমে কোড কি বা কোড কাকে বলে? কম্পিউটারে ব্যবহৃত প্রতিটি বর্ণ, সংখ্যা বা বিশেষ চিহ্নকে পৃথক পৃথকভাবে সিপিইউকে বোঝানোর জন্য বাইনারি বিট 0 এবং 1 এ রূপান্তর করে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়, যাকে কোড বলে। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম কম্পিউটার বিভিন্ন বর্ণ, যেমন আমরা বাংলা বর্ণর কথা বলছি, এখানে হিন্দি আছে, বিভিন্ন ভাষার বিভিন্ন সংখ্যা পদ্ধতি যেমন হেক্সাডেসিমেল, অক্টাল, দশমিক বা বিশেষ চিহ্ন যেমন আমরা দাড়ি, কমা, ফুল স্টপ ইত্যাদি ব্যবহার করে থাকি। তো কম্পিউটারকে এগুলো বোঝানোর জন্য এই সকল সংখ্যা, বর্ণ, চিহ্নকে বাইনারি বিট 0 এবং 1-এ রূপান্তর করে একটা সংকেত তৈরি করতে হবে, অর্থাৎ অদ্বিতীয় সংকেত। যেমন এ লেখার জন্য আমার যে সংকেতটা হবে, নিশ্চয়ই ছোট হাতের এ লেখার জন্য সেম সংকেত হবে না। অর্থাৎ ভিন্ন ভিন্ন প্রত্যেকটা বর্ণ, প্রত্যেকটা চিহ্ন, প্রত্যেকটা সংখ্যার জন্য একটা ভিন্ন ভিন্ন অদ্বিতীয় সংকেত তৈরি করতে হবে, যাকে আমরা বলতেছি কোড। কম্পিউটার সাধারণত কোড সংশ্লিষ্ট আমরা আরও দুটি ওয়ার্ড সম্পর্কে জেনে নিব। একটি হচ্ছে এনকোডার। এনকোডার কাকে বলে? এনকোডার হচ্ছে এমন এক ধরনের লজিক সার্কিট যা আমাদের ভাষাকে কম্পিউটারের বোধগম্য যান্ত্রিক ভাষায় রূপান্তরণ করে। অর্থাৎ আমরা যে বলতেছি আমাদের বর্ণ, সংখ্যা, বিশেষ চিহ্নকে বাইনারি কোডে রূপান্তরিত করব, এনকোডার এই রূপান্তরের কাজটি সম্পাদন করে। এটা হচ্ছে একটা লজিক সার্কিট। পরবর্তী লেকচারগুলোতে আমরা লজিক সার্কিট সম্পর্কে আরও বিস্তারিত জানব। আমাদের দ্বিতীয়টি হচ্ছে ডিকোডার। অর্থাৎ যে লজিক সার্কিট কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে তাকে ডিকোডার বলে। অর্থাৎ এটি হচ্ছে এনকোডারের অপোজিট। এনকোডার আমাদের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে, ডিকোডার কম্পিউটারের ভাষাকে আমাদের ভাষায় রূপান্তর করে। অর্থাৎ এনকোডারের অপোজিট কাজটি করে ডিকোডার। যেমন আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পারি, মনে করো কিবোর্ডে আমরা টি টাইপ করলাম, অর্থাৎ কিবোর্ড থেকে আমরা কম্পিউটারে বড় হাতের টি অক্ষরটি লিখলাম। এখন এনকোডার কি করবে? কম্পিউটার তো আর টি অক্ষরটি বোঝে না, সে শুধু বাইনারি কোড বুঝে। তো সুতরাং এনকোডার করবে কি? টি এনকোড করে ASCII অর্থাৎ আস্কি কোডে রূপান্তরিত করবে। যেমন টি এর আস্কি কোড হচ্ছে 01010100 তে রূপান্তর করবে। অর্থাৎ কম্পিউটার যখন 01010100 কোডটি পাবে, তখন কম্পিউটার বুঝতে পারবে যে এটা বড় হাতের টি, যে কাজটা করে থাকে এনকোডার। পরবর্তীতে কম্পিউটার টি এর প্রয়োজনীয় প্রসেসিং শুরু করবে। তো শিক্ষার্থীরা, ডিকোডের কাজও সেম অপোজিট। ডিকোডার
01010100 অর্থাৎ ASCII কোডটিকে আবার পুনরায় টিতে রূপান্তরিত করবে, অর্থাৎ আমরা টিকে বুঝতে পারবো। এখন আমরা বিভিন্ন ধরনের কোড দেখব। কোড কম্পিউটারে ব্যবহারের জন্য বিভিন্ন ধরনের কোড আবিষ্কৃত হয়েছে। আমরা আমাদের সিলেবাস অন্তর্ভুক্ত বহুল ব্যবহৃত কিছু কোড নিয়ে আলোচনা করব। কোডের নামগুলো দেখি। প্রথমে BCD কোড। কোড বিষয়ে বিস্তারিত আমরা একটু পরেই আমাদের পরবর্তী স্লাইডে দেখব। দ্বিতীয়ত আলফা নিউমেরিক কোড। তৃতীয়ত ASCII কোড। চতুর্থত UBCDIC কোড এবং পঞ্চমত ইউনিকোড। এখানে ASCII কোড, UBCDIC কোড, ইউনিকোড অ্যাকচুয়ালি আলফা নিউমেরিক কোডেরই অন্তর্ভুক্ত। তো চলো আমরা এখন প্রত্যেক প্রকার কোড বিষয়ে বিস্তারিত জানব। BCD কোড। BCD কোড মানে কি? BCD কোডের পূর্ণরূপ হলো বাইনারি কোডের ডেসিমাল, অর্থাৎ বিতে বাইনারি, সিতে কোডের, ডিতে ডেসিমাল, যেটার কাজ দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশ করে BCD কোড ব্যবহৃত হয়। অর্থাৎ BCD কোডের কাজ শুধু দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে। তো এখন আমরা BCD কোডের কিছু বৈশিষ্ট্য দেখব। প্রথমত, দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে। আমরা নাম থেকেই দেখতে পাচ্ছি বাইনারি কোডের ডেসিমেল, অর্থাৎ এটা দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে। BCD কোড 4 বিট বিশিষ্ট বাইনারি অঙ্কের প্রয়োজন হয় এবং BCD কোড দ্বারা 16টি ভিন্ন অবস্থা নির্দেশ করা যায়। BCD 8421-কে NBCD কোডও বলা হয়। এখানে NBCD অর্থ ন্যাচারাল বাইনারি কোডেড ডেসিমেল। একে অনেক সময় NBCD কোডও বলা হয়ে থাকে। BCD কোড বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন BCD 8421, BCD 7421, BCD 5421, এমন আরও কয়েকটি BCD কোড আছে। আমাদের পরবর্তী কোড হচ্ছে আলফা নিউমেরিক কোড। তো আলফা নিউমেরিক কোড কাকে বলে? কম্পিউটারে সংখ্যাসূচক চিহ্নের পাশাপাশি অন্যান্য বর্ণ বা চিহ্ন ব্যবহৃত হয়। এসব সংখ্যা চিহ্নের বা বর্ণের জন্য যে কোড ব্যবহৃত হয় তাকে আলফা নিউমেরিক কোড বলে। অর্থাৎ BCD কোডে আমরা দেখেছি ওখানে শুধু দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তরিত করে, কিন্তু কম্পিউটারে আমরা দশমিক সংখ্যা ছাড়াও বিভিন্ন ধরনের বর্ণ, চিহ্ন ইত্যাদি ব্যবহার করে থাকি। তো সেই সকল বর্ণ চিহ্নের জন্য যে কোড পদ্ধতি ব্যবহার করা হয় তাকে আলফা নিউমেরিক কোড বলে। এখন আমরা আলফা নিউমেরিক কোডের কিছু বৈশিষ্ট্য দেখে নেই। প্রথমত, বর্ণ, অঙ্ক, চিহ্ন, প্রতীক ইত্যাদি প্রকাশ করে। অর্থাৎ আলফা নিউমেরিক কোড সংখ্যা ছাড়াও বর্ণ, চিহ্ন, প্রতীক ইত্যাদি প্রকাশ করে থাকে। আলফা নিউমেরিক কোড ব্যবহারের ফলে প্রযুক্তিপণ্যের কর্মদক্ষতা বৃদ্ধি পায়। আলফা নিউমেরিক কোড ডেটা কমিউনিকেশন ও ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে শৃঙ্খলা আনয়ন করে। আমরা কোডের বৈশিষ্ট্যগুলো ভালোভাবে লক্ষ্য করব এবং সেগুলোকে মেমোরাইজ করব, কারণ পরীক্ষায় বিভিন্ন কোডের ভিতরে অনেক সময় তুলনা আসতে পারে। এখন আমরা জনপ্রিয় কিছু আলফা নিউমেরিক কোড দেখে নেব। আমি একটু আগেই বলেছি আলফা নিউমেরিক কোড মূলত কিছু কোডের সমষ্টি। তো দেখে নেই, আলফা নিউমেরিক কোডের ভেতর রয়েছে ASCII কোড, UBCDIC কোড এবং ইউনিকোড। প্রথমেই আমরা দেখে নিই ASCII কোড কাকে বলে। ASCII শব্দের পূর্ণরূপ আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ASCII কোড 1965 সালে রবার্ট বিমার উদ্ভাবন করেন। এখন আমরা ASCII কোডের কিছু বৈশিষ্ট্য দেখে নিব। ASCII কোড সাধারণত দুই ধরনের হয়ে থাকে, ASCII কোড 7 এবং ASCII কোড 8। তো ASCII কোড 7 দেখে তোমরা বুঝতেই পারছো এটা সাধারণত 7 বিটের ASCII কোড। এখন আমরা দেখব কিভাবে
ASCII কোড সাথে কোনো সংখ্যা বা বর্ণকে প্রকাশ করে। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি ASCII কোডের শেষ 4টি বিট নিউমেরিক বিট এবং প্রথম 3টি বিট জোন বিট। এখানে জোন বিট দ্বারা সংখ্যাটি কোন জোনের, অর্থাৎ যেমন এটা দশমিক সংখ্যা নাকি অ্যালফাবেট নাকি ছোট হাতের অ্যালফাবেট নাকি বড় হাতের অ্যালফাবেট, এটা কোন জোনের ভেতরে সেটা আমরা প্রকাশ করব জোন বিট দ্বারা। এখন আমরা দেখব ASCII 8 কোড। তো ASCII 8 কোড কীভাবে প্রকাশ করে সেটা দেখে নিই। এখন আমরা ছবিতে দেখতে পাচ্ছি ASCII কোড 7 মতোই ASCII কোড 8-এ ডান পাশের শেষ 4টি বিট নিউমেরিক বিট এবং তার পরবর্তী 3টে বিট জোন বিট এবং শেষে ASCII কোড 8-এ একটা অতিরিক্ত বিট যুক্ত হয়, সেটা হচ্ছে প্যারিটি বিট। মাইক্রো কম্পিউটারে ASCII কোডের ব্যাপক প্রচলন দেখা যায়। এখন আমরা পিকচারে দেখতে পাচ্ছি ASCII কোডের তালিকা। তোমরা যদি তালিকাটি লক্ষ্য করো তাহলে দেখতে পারবে এখানে বিভিন্ন চিহ্ন বা সংকেত প্রকাশ করার জন্য এক ধরনের জোন বিট ব্যবহার করা হয়েছে। আবার যখন আমরা অ্যালফাবেট ইউজ করছি, অর্থাৎ ডান পাশে লক্ষ্য করছো যখন এন ও পি ইত্যাদি ব্যবহার করছি তখন এক ধরনের জোন বিট ব্যবহার করা হচ্ছে। সারণীটি মূলত ASCII কোড 8-এর মাধ্যমে লেখা হয়েছে। যেমন এখানে বলা হচ্ছে, আমরা যদি ডিসিমাল ইকুইভ্যালেন্ট নাম্বারগুলো লক্ষ্য করি যে 32 থেকে 41 পর্যন্ত বিভিন্ন সংখ্যাগুলো প্রকাশ করা হয়েছে, যেখানে আমাদের জোন বিট ব্যবহার করেছে 0 1 0 এবং প্যারিটি বিট ব্যবহার করা হয়েছে 0 এবং ক্রমান্বয়ে বিভিন্ন সংখ্যা এভাবে প্রকাশ করছে। আবার যদি আমরা ডান দিকে দেখি সেক্ষেত্রে আমাদের ক্যারেক্টারগুলো প্রকাশ করার জন্য জোন বিট ব্যবহার হয়েছে 1 0 0 1 0 1 ইত্যাদি। এখন আমরা দেখব EBCDIC কোড। EBCDIC কোডের পুনরূপ হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড। এখন আমরা EBCDIC কোডের কিছু বৈশিষ্ট্য দেখে নিব। EBCDIC কোড মূলত 8 বিট বিশিষ্ট, অর্থাৎ 2 × 8 = 256টি অঙ্ক অক্ষর বিশেষ চিহ্ন EBCDIC কোড দ্বারা প্রকাশ করা যায়। এখানে 2 ব্যবহৃত হয়েছে কারণ বাইনারি কোডের বেজ হচ্ছে 2 এবং যেহেতু এটা 8 বিট বিশিষ্ট সুতরাং 2 × 8 ব্যবহার করা হয়েছে। এখন আমরা দেখব EBCDIC কোড লেখার নিয়ম। ছবিতে আমরা দেখতে পাচ্ছি EBCDIC কোড লেখার নিয়ম অনেকটা ASCII কোডের মতোই, যেখানে জোন কোড লেখার ক্ষেত্রে তোমরা পিকচারের মাঝে লক্ষ্য করো এখানে 0 থেকে 9 লেখার জন্য জোন বিট ফিক্স করা হয়েছে অন 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 অন। অনুরূপভাবে A থেকে Z পর্যন্ত বিভিন্ন ধরনের জোন বিট ফিক্স করা আছে, বিশেষ চিহ্নের জন্য আলাদা আলাদা জোন বিট ফিক্স করা আছে। স্বাভাবিকভাবে আমরা এখন যদি 5 সংখ্যাটিকে EBCDIC কোডে রূপান্তর করতে চাই তাহলে 5কে আমাদের BCD 8421 কোডের মাধ্যমে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি। তাহলে হয় 0101, অর্থাৎ 5-এর বাইনারি কোড হচ্ছে 0101। এখন আমরা যদি একে EBCDIC কোডে রূপান্তর করতে চাই তাহলে আমাদের জোন বিট অ্যাড করতে হবে। এখন আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত সংখ্যার জন্য জোন বিট অন 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 অন, অর্থাৎ এখন যদি আমরা 5কে EBCDIC কোডে রূপান্তর করতে যাই তাহলে আমাদের কোডটি হবে অন 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 0101, অর্থাৎ এটাই আমাদের EBCDIC কোড। এভাবে আমরা প্রত্যেকটি অক্ষর বা সংখ্যাকে এভাবে EBCD কোডে রূপান্তর করতে পারি। এখন আমরা দেখব বহুল ব্যবহৃত ইউনিকোড। তোমরা হয়তো যারা কম্পিউটারে বাংলা সফটওয়্যার ইউজ করো, অর্থাৎ বাংলা টাইপিং সফটওয়্যার ইউজ করো, তোমরা এই শব্দটার সাথে খুব বেশি পরিচিত থাকবে ইউনিকোড। এখন আমরা দেখে নিই ইউনিকোড কাকে বলে। ইউনিকোড মানে ইউনিভার্সাল কোড, অর্থাৎ বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য বড় বড় কোম্পানিগুলো একটি মান তৈরি করেছে যাকে ইউনিকোড বলে। 1991 সালে অ্যাপেল কম্পিউটার কর্পোরেশন এবং জেরন কর্পোরেশন একদল প্রকৌশলী যৌথভাবে ইউনিকোড উদ্ভাবন করেন। যেমন আমাদের বাংলা ভাষার আমরা যে বর্ণগুলো ব্যবহার করি এগুলো ইউনিকোডের অন্তর্ভুক্ত। এখন আমরা ইউনিকোডের কিছু বৈশিষ্ট্য দেখে নিই। ইউনিকোড 16 বিট বিশিষ্ট কোড, ফলে 216 = 5536টি চিহ্নকে নির্দিষ্ট করা যায়। এখানে 216 ব্যবহৃত হয়েছে কারণ ইউনিকোড 16 বিট বিশিষ্ট এবং 2 ব্যবহৃত হয়েছে কারণ বাইনারি কোডের বেস 2। বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করা, অর্থাৎ ইউনিকোডের মূল উদ্দেশ্য হচ্ছে বিশ্বে যত প্রকার ভাষা ব্যবহৃত হয়, যত প্রকার বর্ণ অক্ষর চিহ্ন ব্যবহৃত হয় সকলকে কোডভুক্ত করা, এবং এই কোডভুক্ত করার কারণেই আমরা কম্পিউটারে বাংলা লিখতে পারি বা বিভিন্ন ভাষা কম্পিউটারে লেখা সম্ভব। ক্যারেক্টারকে কোড করার জন্য ইউনিকোডের মাধ্যমে 16 বিটই ব্যবহার করা যায়। ইউনিকোড থেকে অন্যান্য স্ট্যান্ডার্ড কোডে
পরিবর্তন করা যায়। অর্থাৎ সকল দিক থেকে বর্তমানে ইউনিকোড বহুল ব্যবহৃত একটি কোড, যার মাধ্যমে আমরা বিভিন্ন ভাষায় আমাদের কোডকে পরিবর্তিত করে নিতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রতিটি কোডের বৈশিষ্ট্যগুলো ভালোভাবে মনে রাখবে এবং বিভিন্ন বর্ণকে বিভিন্ন কোডে কিভাবে লিখতে হয় সেটা শিখবে। যেমন তোমাদের উদাহরণস্বরূপ একটা বলতে পারি, তোমাদের পরীক্ষায় আসতে পারে আইসিটি শব্দটি আস্কি কোড 7-এ উল্লেখ করো। সেক্ষেত্রে আমরা আস্কি কোড 7 লেখার নিয়ম জানি। বাম পাশ থেকে প্রথম 3টি জোন বিট এবং পরবর্তী 4টি নিউমেরিক বিট। সুতরাং আমরা যদি আইসিটি শব্দটিকে আস্কি কোড 7-এ লিখতে যাই, সেক্ষেত্রে আই, সি এবং টি আলাদা আলাদাভাবে এদের জোন বিট জানা লাগবে এবং এদের নিউমেরিক বিটটা জানা লাগবে। তাহলে আমরা পর্যায়ক্রমিকভাবে যদি আই, সি এবং টি এর কোড লিখি, তাহলে আমরা আইসিটি এর আস্কি কোড 7-এ মানটি পেয়ে যাব। তোমরা জোন বিটগুলো মনে রাখবা। অ্যালফাবেটগুলো লেখার জন্য কী ধরনের জোন বিট, নিউমেরিক লেখার জন্য কী ধরনের জোন বিট। তো তোমরা জোন বিটগুলো মনে রাখবা। অ্যালফাবেট লিখতে কী ধরনের জোন বিট ব্যবহৃত হচ্ছে, ডেসিমেল সংখ্যা লিখতে কী ধরনের জোন বিট ব্যবহার হচ্ছে, এটা তোমরা একটু দেখলেই সহজেই পেরে যাবা। তো শিক্ষার্থীরা, ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমার পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে তৃতীয় অধ্যায়ের পরবর্তী সেকশন অর্থাৎ ডিজিটাল ডিভাইসের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। Please subscribe our channel and click on the bell icon.